নেত্রকোনায় ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াবহতা। স্থানীয়দের অভিযোগ, হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। আর এসব মাদকে আসক্ত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরই মধ্যে জেলার কয়েক উপজেলায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। নেত্রকোনা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় হাওর পাহাড় সমতল প্রায় সব জায়গায় মিলছে বিভিন্ন মাদকদ্রব্য। সহজলভ্য হয় আসক্ত হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিশুরাও। নানা অপরাধে জড়িয়ে যাচ্ছেন তারা। তবে মাদকের ভয়াবহতার ছবল থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চায় মাদকাসক্তরা। যে জায়গায় যে আমরা রেস্ট নিতাম ওই জায়গায় কিছু লোকজন থাকতো, ওদের কাছ থেকে আমরা নেশার দ্রব্য গ্রহণ করতাম। অসুস্থর দিকে চলে গেছিলাম, হাত পাও চলতেছে না, শুধু মন চাইতে গেলে এটার দিকেই থাকতে, আসক্ত হইতে। অভিভাবকদের কঠোর নজরদারি, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি বলছেন বিশিষ্টজনরা। আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে চলছে, রাত করে বাড়ি ফিরছে কিনা, রাত্রে সজাগ থাকছে কিনা, দিনে ঘুমাচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমরা সকল রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান যদি ঐক্যবদ্ধভাবে আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, তা হয়তো আমরা কিছুটা মাদক নিয়ন্ত্রণ করতে পারবো। মাদক নির্মূলে অভিযান চালাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নেই পর্যাপ্ত জনবল। জেলা পর্যায়ে একটি মাত্র গাড়ি রয়েছে এবং খুবই অপ্রতুল জনবল রয়েছে। মাত্র 12 জন আমাদের আভিযানিক দলে সদস্য রয়েছে। তাদেরকে নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে মাদক নির্মূলে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে চাই, কারণ সামাজিক সচেতনতা বোধ না থাকলে সমাজ থেকে আসলে মাদক নির্মূল করা কঠিন। আমরা মাদকের বিরুদ্ধে অভিযান আরো বেশি জোরদার করব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে গত 1 বছরে নেত্রকোনায় 1716টি অভিযান পরিচালনা করা হয়েছে। 322টি মামলায় মোট আসামি করা হয়েছে 347 জনকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।